উনি তো কিছু জানতেন না। ওনার আগে একজন কাউন্সিলর ছিলেন, তিনিও এই ধরনের ঘটনায় তাকে জেল কাটতে হয়েছে বহুদিন। উনি কিছুই জানতেন না। পুরসভার কাছে যদি খতিয়ান না থাকে, পুরসভা থাকে কেন? পুরসভাটাও না থাকলে হয়। আমি কোনো রাজনৈতিক করতে আসিনি, রাজনৈতিক উত্তর দিতে চাই না, কিন্তু এ ঘটনা অত্যন্ত নিন্দনীয়, দুর্ভাগ্যজনক। এই দুটো বাড়িরই কার কি ভবিষ্যৎ হবে এটা কিছুই বলা যাচ্ছে না। আর এগুলো বাম আমলে বলতে পারবে না। সেটা কর্পোরেশনের স্যাংশন দেখলে বোঝা যাবে যে এটা কটা স্যাংশন কতটা আছে বা স্যাংশনের বাইরে কতটা হয়েছে। এ তো আমরা কাউন্সিলরদের কাছে এই লিস্ট থাকে না যে কোন বিল্ডিংয়ের স্যাংশন কতটা বা কোন বিল্ডিংয়ের স্যাংশন কবেকার, এগুলো তো আমাদের কাছে থাকে না কর্পোরেশনের। আচ্ছা, বাড়ির মালিক বলছে এটা ইল্লিগাল, তো বাড়ির মালিক সেই ইল্লিগাল বিল্ডিংটা করতে দিচ্ছে কেন? তারা এই রকম ফোরে প্রমোটারদেরকে অ্যালাউ করছে কেন? কেন তারা কর্পোরেশনের কাছে যাচ্ছে না? আজকে তো আমরা কর্পোরেশন আইন এতটাই সহজ করে দিয়েছি যে ঠিকা প্রপার্টিগুলোর ওপরেও আজকে আমরা স্যাংশন দিচ্ছি। ও কিছু বলেন, ও তো জানে ভালো করে। সন্দীপন শাহ হ্যাঁ, ও জানবে না কেন? ওনার অঞ্চল, উনি ওনার লোকজন রয়েছে, উনি জানবেন না ওয়ার্ডে কোথায় কি হচ্ছে না হচ্ছে, জানবে না? পাশের বিল্ডিংটা মাস চারেক হয়েছে, মাস চারেক কিচ্ছু নেই, কোনো নিয়ম কিচ্ছু নেই এখানে কোনো বাড়ির নেই। এই 11-2 মাঠে কারণ নেই, যা যেমন খুশি করো। পুরো রিপ্লেসমেন্ট টাকা দিয়ে দিক, বাড়ি কবে হবে আমরা জানি না, যার টাকা দিয়েছিলাম সেই টাকাই দিয়ে দিক, বেশি চাইছি না। আমরা যাতে অন্য বাড়ি খুঁজে দিয়ে চলে যেতে পারি। আমি পুষ্পাঞ্জলিতে থাকি। সব সময় বিপদে পড়ে গেলাম, বা বিপদে তো পড়েই গেছি। একেবারে কাউন্সিলর কিছুই জানতেন না। কাউন্সিলর কিন্তু দায় ঠেলে দিচ্ছেন জমির মালিকের দিকে, যে জমির মালিকরা কেন এইসব ফোরে প্রমোটারদেরকে জমি দিচ্ছেন, তেমনটাই কিন্তু তারা বলছেন। এবং বলছেন যে মালিকরা তো নিজেরাই, জমির মালিকরা নিজেরাই এই বিল্ডিং তৈরি করে নিতে পারে। আমরা কথা বলবো এই যে বিল্ডিং ভাঙার নির্দেশ হয়েছে সেই বিল্ডিংয়ের এক বাসিন্দার সঙ্গে। ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে, দিদি ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে আপনাদের এই বিল্ডিং ভাঙার নির্দেশ এসছে কি? अभी कॉर्पोरेशन से जो खबर मिल रहा है, ये बिल्डिंग तोड़ने के लिए बोला है, इस बिल्डिंग को डेमोलिशन का ऑर्डर हुआ है। इसके बारे में क्या, तो आप तो यहाँ पर रहे? बिल्कुल, लेकिन अभी कुछ नहीं कह सकते हैं। जो भी इमरजेंसी है, फिलहाल लोग भी बहुत कंफ्यूज और डरे हुए अंदर से। जब तक प्रमोटर नहीं आ सकता हम लोग कुछ भी नहीं कर सकते। प्रमोटर ये बिल्डिंग, मैं अभी तो उनका कुछ नहीं मैं बता सकती, क्योंकि खुद जब बात हुआ तो मेरे पेरेंट्स बात किए थे, तो जब तक वो नहीं आ जाते तब तक मैं कुछ नहीं बोल सकती। थैंक यू। इसके पहले कॉर्पोरेशन से कोई नोटिस गया था? इससे पहले जो भी डॉक्यूमेंट्स था वो अनलीगली बिल्डिंग है तो पता ही है, लेकिन प्रमोटर एजेंटेड बहुत अच्छे हैं, लेकिन पता नहीं ऐसे कैसे हो गया अचानक। तो टाइम दीजिए हम लोगों को भी, कि पेशेंटली थोड़ा आप लोग क्या करेंगे कि ये बिल्डिंग तो अगर आपको घर चला? सर अभी ये सिचुएशन में कुछ नहीं कह सकते।